অন্যের অপর নিয়মকে গ্রহণ করতে পারতেছে। সাধারণত প্রতিষ্ঠানের নিয়ম হলো প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান যিনি এমডি ওনাকে সন্দেহ করে তোলা, 8 বছর সন্দেহ ওনার উপরে দিতে হয় যে ওনার সঙ্গে কথা বলতে পারে, সাবধানে চিন্তা ভাবনা করে ওনার কাছে বক্তব্য পেশ করতে হবে। এই সমস্ত জিনিসগুলো আমাদের মরহুম উলিয়াল্লাহর কাছে ছিল। বর্তমান উলিয়াল্লাহ এগুলো মাইন্ড করে না, খুবই নমনীয়, যার কারণে আমরা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি। আমাদের যা মনে আসছে সেটাই বলে দিচ্ছি, যা ভালো লাগছে সেটাই ব্যক্ত করতেছি। আমরা এখানে গণতন্ত্র চিন্তা ভাবনা করতেছি। আসলে হুজুর কেমন ঠিক অবস্থা দিয়ে রাখছেন, আমাদেরকে হেদায়ত করার জন্য গণতন্ত্র আমাদের সামনে দিয়ে রাখছেন। বলেন আপনারা যেটা বলতে চান, প্রশ্ন করেন, যা করতে চান। কিন্তু আমরা দেখছি আগে রোহিঙ্গা কন্ট্রোল, ডাইরেক্ট কন্ট্রোল আমাদেরকে করতেছিলেন। একটু উল্টাপাল্টা হইলেই বসার হইলেই ঘুমার ঘুম তাড়া করার আছে, দাঁড়ায় থাকে পুরা ক্লাস দাঁড়া করার আছে, আঙুলের উপর দাঁড়া করার আছে। আমার আব্বাকে জুতা ঠিক করার জন্য অর্ডার দিচ্ছে, এই যে টিনের জুতাগুলো ঠিক করে রাখেন। এগুলো শুনলে এখনো বাস্তব লাগে, এগুলোদের কল্পনা করা যাবে না যে এই ধরনের কাজ। এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি কি, এগুলো অতীত হয়ে গেছে, এগুলো আনবেন না, এগুলো আনবেন না। সময়ের সাথে যুগের সাথে পরিবর্তন এসে যায়, কিন্তু সময়ের সাথে যুগের সাথে তো কোনদিন রসুল্লাহ আপোষ করেন এবং আমাদের ওইগুলো আপোষ করবে না। কিন্তু উনি খুবই বিনয়ী বলেই আমাদেরকে ওজিএল দিয়ে রাখছেন, ওপেন জেনারেল লাইসেন্স দিয়ে রাখছেন। আপনারা যা বলা বলেন, যা শোনা শুনেন, যাই করা করেন, কিন্তু তার মধ্যে ভয় ভক্তি শ্রদ্ধাটা অপমোদন করবেন, ওটা যেন থাকে। আমরা যেন সেটা আনতে পারি আমাদের ভিতরে। আমাদের একটাই সমস্যা, আমরা দেশপালের যখন হই আনা খাই দুর্নীতিও আমাদের ভিতরে চলে আসে, সরকার খুবই লব্ধটা। আমি তার চেয়ে উত্তর এই অবস্থাটা আমাদের ভিতরে চলে আসে বলে আমরা কেউটা শুনতে পারি না, কেউকে মানতে পারি না, কাউকে ভালো লাগে না, সবই খারাপ লাগে, বিষ লাগে। সেই বিষটা যেন না লাগে, আমাদের কাছে খারাপ যেন লাগে, অপরের বক্তব্য আমাদের ভিতরে অপরের প্রতি রহমত যেন থাকে, এটা যেন আমরা আনন্দ করতে পারি। হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ দেওয়া মনে করি, বলি আল্লাহ আপনার মুসলিমের খেদমত এবং দরবার খেদমত মুসলিম হিসেবে পরিণত করি। এই দোয়া তাই নিজের দিতে চাচ্ছিলাম। কনসেপ্টটা দিতে হবে। আচ্ছা ঠিক, আল্লাহ হ্যাঁ, উনি আলিফ গ্রুপে এখন চলে আসবে। এই যে আপনাদের বা গ্রুপ একজন সদস্য হারাইলেন, হ্যাঁ উনি কোন কার গ্রুপে ছিল? বি গ্রুপে কার সাথে? কার? ইব্রাহিম ভাইয়ের সাথে। এখন আলিফে আপনি, হ্যাঁ ট্রান্সফার হয়ে গেছে আর কি। হ্যাঁ প্রমোশন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন
شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, চিহ্নটা হারিয়ে গেছে নাকি? সূরা আহজাবের চিহ্নটা রাখতে হবে আবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا সূরা আহজাব আয়াত নম্বর 21। আল্লাহ নবীর জন্মের মাস মাহে রবিউল আউয়াল। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, নিশ্চয়ই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লাকুম, তোমাদের জন্য, খাস করে বিশেষ করে, লিমান কানা ইয়ারজুল্লাহ, এটা হচ্ছে খাস, বিশেষত। লাকুম এটা আম। প্রথম কথাটা হলো আম কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, আল্লাহর নবীর ভেতরে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। এটা সবার জন্য, তবে এই সবার ভেতরে কিছু খাস মানুষ আছে।
এই খাস মানুষের 1 নম্বর কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে আশা করে, আল্লাহকে কামনা করে, যাদের অন্তরে আল্লাহর বাসনা আছে। বর্তমান পৃথিবীতে এই খাস প্রকার মানুষের সংখ্যা কমে গেছে। এই প্রকার মানুষের সংখ্যা কমে গেছে। আপনারা যারা এই শুক্রবারে কেউ কেউ দূর দূরান্ত থেকে আসছেন, এখানে দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে এসেছে মানুষ। ঢাকা শহরের এই কঠিন জাম ঠেলে যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা এটা আশা করতে পারি তাদের অন্তরে ইয়ারজুল্লাহ রয়েছে, ঠিক কিনা? কারণ আমরা তো অন্য কোনো কিছুর দাওয়াত দিচ্ছি না, আমরা আল্লাহর দাওয়াত দিচ্ছি। যাদের অন্তরে আল্লাহ রয়েছে, আল্লাহর বাসনা রয়েছে, তারা এখানে এসে আল্লাহকে পেতে পারে। এই খাস মানুষগুলোর জন্য আল্লাহ বলছেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহর নবীর ভেতরে সর্বোত্তম বিশেষ মহা কিছু তোমাদের জন্য রয়েছে। কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে আরজু করে। শুরুতেই বলেছি এই বান্দা বিশেষ। এই খাস বান্দা হওয়া সবার পক্ষে সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ আমরা সব চাই, আমরা সব চাই। বর্তমান প্রজন্ম তারা হাইব্রিড প্রজন্ম, এনারা সব চায়, দুনিয়াও চায়, আল্লাহও চায়। আবার কেউ কেউ আছে আল্লাহ চায় নামে, অন্তরে নাই, মুখে আছে, হ্যাঁ আল্লাহ চাই, বলতে হয় তাই বলি, কিন্তু তার কোনো কার্যক্রম প্রমাণ করে না সে আল্লাহকে চায়। আমাদের বর্তমান প্রজন্ম কয়জন আল্লাহকে পাওয়ার, আল্লাহকে অর্জন করার, আল্লাহর আরজু থাকার অর্থ এই প্রজন্মের কয়টা মানুষ অনুধাবন করতে পারে বলেন? কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কি অনেক অনেক কিছু হতে চায়। তবে সবার লক্ষ্য একটাই, বর্তমান সময়ের সবার লক্ষ্য একটাই, বড়লোক হতে চায় সবাই। আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষের এটা একটা বড় সমস্যা, সবাই বড়লোক হতে চায়। আর এই বড়লোক হতে গিয়ে নীতি নৈতিকতা কোনো কিছুর ধার তারা ধারে না। আমাদের এই দিককার মানুষের ইথিক্স এই কারণে খুবই কম। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ইথিক্স বুঝে না। নীতি নৈতিকতা, নীতি আদর্শ, এটার সাথে যে ধর্মের সংযোগ, ধর্মের সম্পর্ক, এই লিঙ্ক আপ করতে পারে না। লিমান কানা ইয়ারজুল্লাহ, যাদের ভেতরে আরজু আছে। কার আরজু? আল্লাহ। ইব্রাহিম আদম উনি চিশতিয়া তরিকার আকাবের ছিলেন, চিশতিয়া তরিকা। এবং এক সময় এই চিশতিয়া তরিকার নামই ছিল আধামিয়া তরিকা, তরিকায় আধামিয়া বলা হতো। হ্যাঁ, ইব্রাহিম আদমের যে তরিকা, এটাকে আধামিয়া তরিকা বলা হতো। পরবর্তীতে অনেক পরে এসে এই তরিকা চিশতিয়া তরিকা নাম ধারণ করে। খাজা মঈনুদ্দিন চিশতির বহুত আগে। আফগানিস্তানে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে চোস্ত শরীফ। ওখানে অনেক অলিয়া উলিয়ারা এসেছিলেন চিশতিয়া তরিকার পূর্ববর্তী যারা, ওই অঞ্চলের নাম থেকে এটার নাম হয় চিশতিয়া। চোস্ত শরীফ বলে ওটাকে। লিমান কানা ইয়ারজুল্লাহ,
একজন মানুষ যখন সত্যিকার অর্থে তার অন্তরে সে আল্লাহকে জায়গা দেয়, দেখুন তার অন্তর থেকে দুনিয়াবি সমস্ত খায়েশ দূরীভূত হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, দেখেন আর যারা দেখেন একজন মানুষ তার অন্তরে আল্লাহকে পাওয়ার বাসনা সবার ঊর্ধ্বে, আরেকজন মানুষের অন্তরে 10টা আশা রয়েছে, 10টা কামনা আছে, তার মধ্যে আল্লাহকে রাখছে 6 নম্বর 7 নম্বর কি অথবা 2 নম্বর। আল্লাহ বলছেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ বলছেন অমিনান নাস, মানুষের মধ্যে থেকে যারা মাইয়াত্তাখিজু গ্রহণ করে মিন দুনিল্লাহি আন্দাদা, যারা আল্লাহর প্রতিদ্বন্দ্বী দাঁড় করায়। আল্লাহর কি প্রতিদ্বন্দ্বী হতে পারে? প্রতিদ্বন্দ্বী হতে পারে না, কিন্তু মানুষ কি করে? সে আল্লাহর প্রতিদ্বন্দ্বী দাঁড় করায়। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে এমন ভাবে ভালোবাসে যেমনি ভাবে ভালোবাসা উচিত ছিল আল্লাহকে। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারাই ঈমানদার যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচাইতে প্রবল। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। দ্বিতীয় গুণাবলী হলো ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমুল আখির মানে আখিরাত দিবসকে, আখিরাত দিবসের কামনা যার অন্তরে আছে, কোথার কামনা? আখিরাত। আখিরাতের জীবনটা কিরকম? কেমন আখিরাতের জীবন? মৃত্যুর পরেই যে জীবনটা শুরু হচ্ছে, আপনার মৃত্যুর পরে শুরু হচ্ছে। আলেমে শাহাদাত কতদিন ভোগ করবেন এই জীবন? সর্বোচ্চ 80 বছর, 90 বছর, ধরলাম 100 বছর। এখানে যারা আছেন সবাই 100 বছর হায়াত পাবেন, ধরে নেন, ধরলেন আর কি, 100 বছর হায়াত পাইলেন। তারপর কি হবে? মারা যাবেন। এরপর যে জীবনটা শুরু হবে, কতদিন যাবে এটা? আমি 5000 বছর পুরনো কবর দেখেছি। 5000 বছর পুরনো কবর আমি দেখেছি ইরানে। তার মানে ওই লোকটা 5000 বছর ধরে এই কবরের মধ্যে সে আছে, এই কবরের মধ্যে তার জীবন চলছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, এই বাস্তবতা থাকা সত্ত্বেও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত তো উত্তম এবং এটি অনন্ত। কবরে থাকবেন না, রুহানি জগতে চলে যাবেন, আলেমে বারজাখে চলে যাবেন, আলেমে বারজাখে যাবেন। কি একটা জিনিস দেখবেন, এই দুনিয়ায় আপনার চোখের সামনে কেউ বড় লোক, কেউ গরিব লোক, দেখেন না? যারা গরিব লোক, বড় লোকদেরকে দেখে সে আফসোস করে না? করে তো। সে তো ভাবে যে আমার একটু টাকা থাকলে তো ভালো হতো। যেই লোকটা রিক্সা চালায়, তার পাশ দিয়ে একজন লোক যখন এসি গাড়ি চালায় যায় বাতাস খেতে খেতে, তার কি মনে একটু আফসোস হয় না? সে কি জীবনে স্বপ্ন দেখে না যে না আমারও এরকম একটা গাড়ি হলে ভালো হতো? কি
যারা প্রতিদিন ভালো ভালো খায় আর রাস্তার পাশে যেই লোকগুলো পড়ে থাকে, যারা মানুষের উচ্ছিষ্ট খায়, তারা কি, তাদের মনে কি এই স্বাদ জাগে না যে না আমিও যদি এই দালান কোঠায় থাকি আর প্রতিদিন ভালো ভালো খেতে পারি, কি এই আফসোস তাদের মধ্যে আসে কি না? আসে। ঠিক তেমনি যখনই আপনি আখেরাতের জগতে চলে যাবেন, এই দুনিয়ার কর্ম যদি আপনার ভালো থাকে আপনি বড়লোক অবস্থায় থাকবেন কি, আর যারা খারাপ কাজ করে গেছে তারা এই গরিব অবস্থায় থাকবে। একটু আগে এশার জামাতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, কিয়ামতের ময়দানে ওই আসহাবুন নার যারা, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, দোজখের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে, যেই খাবার দিয়েছে, এখান থেকে একটু খাবার, একটু পানি আমাদেরকে দাও। এরা জবাব দিবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ এগুলোকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। বলবে আল্লাহ এগুলোকে সরি বলে দিন, ইন্নাল্লাহা হাররামাহুমাল কাফিরিন আল্লাযীনা ইত্তাখাযুল হায়াতাদ দুনিয়া লাহওয়ান ওয়া লাঈবান ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাযীনা ইত্তাখাযু, যারা এই দুনিয়ার জিন্দেগিকে খেলা, তামাশা, অনর্থক কার্যাবলী, এগুলোর ক্ষেত্র যারা বানিয়েছিল, ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, আর এই দুনিয়ার জিন্দেগি যাদেরকে ধোঁকা দিয়েছিল তাদেরকে আমরা ভুলে গেলাম। কোনো সাবে খাবার বলবে না এগুলো হারাম। ইমানদার তিনি, মনে রাখবেন, ইমানদার তিনি যিনি সর্বাবস্থায় আখেরাতকে গুরুত্ব দিচ্ছেন। যিনি ইমানদার তিনি তার দুনিয়ার সমস্ত কার্যক্রম আখেরাতকে ঘিরে করছেন। যিনি আখেরাতকে ঘিরে সবকিছু করছেন। এছাড়া ইমানদার হওয়া সম্ভব নয়। মুত্তাকির সংজ্ঞায় আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এখানে ঈমান শব্দ ব্যবহার করলেন। ওয়া ইয়াকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে, গায়েবের উপর বিশ্বাস আনবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিককে কি করবে, এগুলো তারা ব্যয় করবে এই রিজিক থেকে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর ঈমান আনলে হবে না, ইয়াকিন আনতে হবে। ইয়াকিন আনতে হবে আখিরাতের। আমাদের দেখুন, দুনিয়ার জীবনকে সুন্দর করবার জন্য আমরা কি না করি, কতই না চেষ্টা করি। কতই বলেন কোনটা? মৃত্যু শুধুমাত্র নফসের হয়, আর রুহু স্থানান্তরিত হয়। রুহুর কোনো মৃত্যু নাই। আপনার নফস ধ্বংস হবে, রুহু অবিনশ্বর, অনাদি, অনন্ত। এই শুধু জায়গা পরিবর্তন করবে, আপনার শরীরকে ত্যাগ করবে এবং এই জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করবে। আপনার রুহুর কোনো মৃত্যু নাই। মৃত্যুর সময়ের প্রতিটা অবস্থা আপনি অবলোকন করবেন।
এই দেহকে ত্যাগ করে আপনি চলে যাচ্ছেন সেটাও দেখবেন। সবকিছু চাক্ষুষ হবে আপনার। মৃত্যুবরণ করবে আপনার এই শরীর। শরীরের সাথে রুহুর সংযোগ ঘটার কারণে তৃতীয় যে বস্তুটি তৈরি হয়েছিল সেটি ছিল আপনার নফস। কি এই জন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু আপনার রুহুর কোনো মৃত্যু নাই, অবিনশ্বর সে। হ্যাঁ অবশ্যই আরেক দেহতে ঢুকবে, কারণ আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, সূরা আলে ইমরান। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে নিজেদেরকে বিলীন করে দিয়েছে তারা যে মৃত এটা তোমরা ভাবিও না। বাল আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত আছেন এবং তাদের প্রভুর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন। সুবহানাল্লাহ। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত পেয়ে তারা সন্তুষ্ট। ওয়া ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি ওয়া ইয়াস্তাবশিরুনা মিনাল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, যারা এখনো দুনিয়া থেকে তাদের মধ্যে গিয়ে পৌঁছায় নাই তাদের জন্য সুসংবাদ নিয়ে তারা বসে আছে। এই সুসংবাদ কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কাজেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayate হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রিজিক দিবে, তো রিজিক কিভাবে খাবে? সবুজ পালক বিশিষ্ট একটা দেহ দেওয়া হবে তাদেরকে, সবুজ পালক বিশিষ্ট দেহ। হ্যাঁ, ওই দেহর আবার পাখা থাকবে, পাখা, এই পাখা দিয়ে সে উড়বে, উড়ে জান্নাতে যাবে, ফল সংগ্রহ করবে, নিয়ে এসে বসে বসে খাবে। তার মানে শুধু দেহ পরিবর্তন হচ্ছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সমস্যা হলো আপনি কি ইহকালীন জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছেন না আপনি আখিরাতকে বেশি প্রাধান্য দিচ্ছেন? আপনার অন্তরে কি আল্লাহর বাসনা আছে? দেখুন আল্লাহ বলছেন ওয়ামাইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। ওয়ামাইয়ারজু, যার অন্তরে এই আরজু আছে, আরজু মানে কি? তামান্না, আশা, আকাঙ্ক্ষা। ওয়ামাইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর দেখা, যে ব্যক্তি তার অন্তরে এই বাসনা কামনা রয়েছে, ফালইয়ামাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে। এখন আপনার অন্তরে যদি আশাই না থাকে, দিস ইজ দ্য কোশ্চেন। ফ্যাক্ট হচ্ছে এখানে আপনার ইমানটা কোন জায়গায় আছে এটাকে যাচাই করার ফ্যাক্টর হলো এখানে আপনি কি আল্লাহর দেখা আশা করেন? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো আপনি কি আখিরাতকে ভালো করার আশা করেন না করেন না? আমাদের মধ্যে কয়েক প্রকার লোক আছে, এটাও আজকে এশায় তেলাওয়াত করেছি। অমিনান নাসি ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি খালি আমাকে দুনিয়ায় দাও। আছে, বাস্তব কথা আছে। ফামিনান নাস, হ্যাঁ আমাদের মুসলমান নামধারী কত আছে, হ্যাঁ ওরা আখিরাত কামনা করে না। যেমন একটা উদাহরণ দেই, আপনাদের মনে আছে কিনা আলম সাহেবের কথা? পচা সাবানের আলম সাহেব,
ওনার মৃত্যুর পর মানুষ জানতে পারছে সে ব্ল্যাক আর্ট করতো। ব্ল্যাক আর্ট মানে শয়তানের পূজা। হ্যাঁ, কালী মূর্তি ছিল তার ইয়ার মধ্যে, কালী মূর্তি পাওয়া গেছে। ব্ল্যাক আর্ট করতো সে, কোটি কোটি টাকা সে কামাইছে। শেষ পর্যন্ত টাকার জন্য তার মেয়ের জামাইরা তাকে হত্যা করছে। সে কি জানে না, জানতো না এটা খারাপ ব্ল্যাক আর্ট? সে তো জানতো, নাম তো আলম, ভালো নাম, মুসলমানের ঘরের সন্তান। সে টাকা পয়সার জন্য তার ইমান আমল সব কিছুকে বিসর্জন দিয়ে দিয়েছে, কারণ সে শুধু দুনিয়ায় চায়। আমাদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে, এরা শুধু দুনিয়া চায়, কি ধর্ম কি কর্ম কিচ্ছু জানে না। আমাদের নিউ জেনারেশনে এই সংখ্যা বেশি। ধর্মকর্ম তো বুঝেই না। যারা ধর্মকর্মের কথা বলে তাদেরকে আন্ডার এস্টিমেট করে, এবং এদের বক্তব্য হচ্ছে এই হুজুরদের এগুলা কথা ছাড়া আর কোনো কথা নাই। মানুষকে আজগুবি জীবনের কথাবার্তা বলে, যেটা দেখা যায় না, যেটার কোনো প্রমাণ নাই, এই সমস্ত কথাবার্তা দিয়ে মানুষকে বুনবাং দিচ্ছে আর কি। এগুলো কথা বলে তারা, এগুলো আজে বাজে কথাবার্তা বলতেছে কি, এটা মানুষকে কনভিন্স করার জন্য উল্টাপাল্টা বহুত কিছু তারা বলছে। সেকুলারিজম, সেকুলার মানুষের সংখ্যা কি কম আমার সমাজে? অসংখ্য। তারা তো কি আল্লাহকে কামনা করা কি এটা তো জানি না। দেখুন, একদল মানুষ, ফার্স্ট ক্যাটাগরি, 10টা বেজে গেছে, ফার্স্ট ক্যাটাগরি তারা শুধু দুনিয়ায় চায়। কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ ফলাফল দিয়ে দিয়েছেন, ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এদের আখিরাতে কিচ্ছু নাই, কাটাপ। আখিরাত শূন্য এই সমস্ত লোকের জন্য। আর এরা দুনিয়ায় আল্লাহ ঢেলেও দেয়, এদেরকে দিয়ে দিবে যা চাবে। শয়তানকে যেমন দিয়ে দিয়েছিল, বলছিল রব্বি আরিনি, না ওই যে রব্বি আনজিরনি, আল্লাহ বলে দিয়েছিলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তুই যা চাইলি সব দিয়ে দিলাম। সব আছে মুনজারিনের মধ্যে, যা চাইছে শয়তান দিয়ে দিয়েছে। রব্বি আনজিরনি আল্লাহকে বলেছিল, আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরা আমি দিয়ে দিলাম। আর পাই আল্লাহকে বলল লাউয়াইয়ান্নাহুম আজমাইন, সবগুলোর আমি পথভ্রষ্ট করবো আল্লাহ তোমার বান্দা। আল্লাহ বললেন ইল্লা ইবাদিনা সালিহিন, পথভ্রষ্ট করতে পারবা কিন্তু সালিহিন বান্দাদেরকে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দ্বিতীয় পর্যায়ের বান্দা, ومن الناس من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দ্বিতীয় পর্যায়ে আসলে আমাদের মরহুম মুর্শিদের ব্যাখ্যাটা এখানে খুব জরুরি, নাহলে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মধ্যে বুঝতে পারবেন না। দ্বিতীয় পর্যায়ে কিছু কিছু বান্দা বলে আল্লাহ আমি দুনিয়াতেও চাই, আমি আখিরাতেও চাই। এটা আমাদের কমন ব্যাখ্যা। আমাদের আল্লাহ আমাকে তুমি দুনিয়ায় দাও, আমাকে তুমি আখিরাতেও দাও। সুবিধাবাদী ব্যাখ্যা, নান্দাবাজি আর কি। এখানেও চাই ওখানেও চাই আল্লাহ। হ্যাঁ 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 ঠিক আছে, আয়াত আছে, আয়াতটাকে ব্যাখ্যা করি তারপর বুঝবেন। আল্লাহ তো কম চালাক না। ফলাফলে আল্লাহ বলে দিয়েছেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ কিন্তু ফলাফল অস্পষ্ট রাখছেন। আল্লাহ কি কম চালাক? আল্লাহ বলেছেন উলাইকা, এদের জন্য,
এদের জন্য উলাইকা লাহুম রয়েছে নাসিবুম ভাগ্য, মিম্মা কাসাবু যা অর্জন করবে তারা ওই অনুযায়ী আমি তাদেরকে ফলাফল দিব। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তো দ্রুত হিসাব গ্রহণকারী, আল্লাহর হিসাব নিতে সময় লাগে না। তৃতীয় ক্যাটাগরিতে আসি। এই ক্যাটাগরির বান্দা এই দুনিয়াতেও সে আল্লাহকে চায়, ওই দুনিয়াতেও সে আল্লাহকে চায়। এখন ওনার কথায় আসি, আল্লাহ তো বলেই দিয়েছে কোরআনে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মা হিয়াল হাসানা কি? হাসানা মানে যারা আল্লাহর আশিক তাদের দৃষ্টিতে হাকিকতের ব্যাখ্যায় হাসানা মানে দুনিয়াবি টাকা পয়সা, আরাম আয়েশ এগুলো নয়। হাসানা মানেও হচ্ছে আল্লাহ। এই দুনিয়াতেও আমি আল্লাহকে চাই, ওই দুনিয়াতেও আমি আল্লাহকে চাই। হাসানা মানে এই দুনিয়াবি এই ধান্দাবাজি এগুলো কখনো হতে পারে না। হাসানা মানে আল্লাহ। অফিল আখিরাতি হাসানা, সে বলে আল্লাহ আমি এই দুনিয়াতেও আমি তোমাকেই চাই, আখিরাতেও আমি তোমাকে চাই। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আল্লাহই বলে দিয়েছেন কোরআনে। কি এখন আপনি যদি হাসানার ব্যাখ্যা যদি এগুলা করেন, এটাও পাবেন আপনি কি? আর যে ব্যক্তি আসলেই ইহসানের পথকে অবলম্বন করে, আল্লাহ ইহসান ছাড়া তাকে আর অন্য কিছু দেয় না। তাহলে যে ইহসান করে সে হলো মুহসিন। কি মুহসিন? সে ব্যক্তি ওমান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ফাহুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর সালেক ওই বান্দাই হতে পারবেন, মনে রাখবেন, যে তার অন্তর থেকে আল্লাহর খায়েশ ছাড়া, আখেরাতের খায়েশ ছাড়া সবকিছুকে বের করে দিতে পারবেন। আর তার জন্যই ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন রয়েছে। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। এই উসওয়ায়ে হাসানা ভেতরে ধারণ করে তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন খলিফা ওমর। কি পেয়েছিলেন তিনি? দেখেন, দৃষ্টিভঙ্গি একটা বড় ব্যাপার। আল্লাহর নবীকে যারা দেখেছেন, আল্লাহর নবীকে যারা দেখে তাদের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কাফের মুশরিকরাও তো দেখছে, কত কাফেররা দেখছে না আল্লাহর নবীকে। তার মানে কি বোঝা গেল? আল্লাহর নবীর আসল রূপ তারা দেখতে পায় নাই। যে রূপ দেখেছে ওটা পর্দা দিয়ে ঢাকা ছিল। আসল রূপ দেখলে তো কি জান্নাত নিশ্চিত হয়ে যেত ওদের। ওই রূপ তারা দেখতে পারে নাই, ওই দৃষ্টিতে তারা দেখে নাই। আল্লাহ কোরআনে বলছেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আল্লাহ বলতেছেন তারাহুম, তাদেরকে দেখবেন, ইয়ানজুরুনা ইলাইকা, আপনার দিকে তাকায় আছে তারা, ওয়া হুম লা ইউবসিরুন, কিন্তু তারা কিচ্ছু দেখতে পারছে না। পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কারণ আল্লাহ নবীকে দেখছে, কিন্তু নবীর নুরানি চেহারা, নূরে মুহাম্মদী এরা দেখে নাই। আজকে যে গরু ছাগলগুলা আল্লাহ নবী নূরের তরি না মাটির তরি নিয়ে ঝগড়া করে, কি তাদের পক্ষে এই মাকামে যাওয়া সম্ভব? বলেন। ঈদে মিলাদুন নবী করবে কি না করবে এটা নিয়ে যারা মারামারি করে, এই আহম্মকদের পক্ষে, হ্যাঁ এই তো বেদাত হারাম ফতোয়া দিয়ে আবার ওনারা নিজেরাই পালন করেন।
হ্যাঁ, তো এখন হাফেজ তাকরিম ছেলেটা, বাচ্চা ছেলে, খুব বেশি বয়স না, চমৎকার তেলাওয়াত করে ফার্স্ট হইল। তাকরিম তৃতীয় হয়েছে, আচ্ছা তৃতীয় হয়েছে, তৃতীয় হওয়াও কম না, তৃতীয় হওয়াও বিরাট ব্যাপার। আচ্ছা 30টা দেশের মধ্যে প্রথম হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তাকে আনতে গিয়ে আপনারা এয়ারপোর্টে বিরাট মিছিল করে এয়ারপোর্ট থেকে নিয়ে আসছেন, আনছেন না? কেন? হোয়াই? কেন? এত মানুষ গেলেন, নিয়ে আসলেন, মিছিল করলেন, কেন? খালি খুশি তাই নয়, আরো ফ্যাক্ট আছে এখানে। এর আগে মেয়েদের ফুটবল দল, কি মেয়েদের ফুটবল দল, মেয়েদের ফুটবল দল জয়লাভ করে আসছে। এখন এই যে নারীবাদী যারা আছে, পুরো দেশ জয়লাভ করে ফেলছে, ফেসবুক জয়লাভ করে ফেলছে, কি এদের সম্বর্ধনা, এই সেই হ্যান ত্যান। এখন একে যদি আপনি সম্বর্ধনা না দিতেন, ডিমোরালাইজড হইতো এবং মানুষ বুঝতো যে না, এই হুজুরগুলার কোনো কমর ভাঙ্গা। কি এখন নবীর আগমনে যদি আপনি কোনো কর্মসূচি না পালন করেন, কি এখন যুক্তি দিচ্ছে যে ওই যুগে এগুলা কর্মসূচি কিচ্ছু পালন করা হতো না, সেই জন্য এই যুগে এটা বেদাত। তে হুজুর আপনি কেন আপনার বক্তব্য ভিডিও করতেছেন আর আপনি ফেসবুকে ছাড়তেছেন? ওই সময় কি ফেসবুক ছিল? তো এই অ্যাক্টিভিটিস আপনার আগে হারাম। যুগের চাহিদা অনুযায়ী আপনাকে অ্যাক্টিভিটিস করতে হবে, না হলে প্রমাণিত হবে যে না, উম্মতে মুহাম্মদী সব মরে গেছে। ওই যুগে সাহাবাদের যতটুকু পালন করা দরকার ছিল তারা ততটুকু পালন করেছিলেন, যার সুস্পষ্ট প্রমাণ আছে। দেখুন, এই কাফের মুশরিকদের ভূত এদের মাথায় চাপছে। কাফের মুশরিকরা আজকে ক্রিটিসাইজ করে আল্লাহর নবী ওই সময় এতগুলো বিয়ে কেন করছে। ওই যুগের প্রথাই ছিল এটা, ওই সময় যুগের প্রথাই ছিল সেটা, সবাই করছে, ওই যুগের সিস্টেমই ছিল তাই। তো এই তো এইগুলা মাইট প্যাচ খেলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম 1000 ওয়াইফ ছিল, তো যুগের প্রথা ছিল ওই রকম। আবার মা আয়েশার কম বয়স ছিল, এত কম বয়সে বিয়ে কেন করলো? কি আপনারা বিলাসী হৈমন্তী পড়ছেন, সেখানেই দেখছেন মেয়েদের কত কম বয়সে বিয়ে দেয়। তো আপনি ওইটার সাথে এই যুগে এসে, এই একবিংশ শতাব্দীতে এসে আপনি যদি 1450 বছর আগের জামানার সময়কে যদি আপনি ত্যাগ করেন, বোঝা যাবে আপনি মূর্খ। ইসলামকে আপনি ধ্বংস করে দিতে চান, পিছিয়ে দিতে চান। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ দেখুন। এবং তাহলে দেখেন, শেষ ফলাফল, কথার ফলাফল, ফিনিশিং এখানে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবীরা ইমানের দৃষ্টিতে দেখেছিল তাকে, as-sahabati kan-nujum, কি এরা আকাশের তারকা হয়ে আছে এখন পর্যন্ত, আকাশের তারকা হয়ে আছে। ওই দৃষ্টিতে যারা দেখে নাই, আল্লাহর নবীর সামনে ছিল, তারা পৃথিবীর ইতিহাসে এখনো মুনাফিক হয়ে আছে। আর যারা সরাসরি বিট্রে করছে তারা এখনো কাফের হয়ে আছে। একই মজলিসে বসা মানুষ, কারো চোখে আল্লাহর নবীর নুরানি নবুয়াতি চেহারা
উদ্ভাসিত হলো, আবার কারো মনে হলো না। কি রহস্য? রহস্য কি? কি দেখবেন এখন কিছু স্পেশাল স্পেশাল চশমা আছে। এক এক ধরনের চশমা পড়লে এক এক জিনিস দেখা যায়। মাইক্রোস্কোপ ইউজ করলে ক্ষুদ্র ক্ষুদ্র কি অনেক জায়গায় এখানে অনেক ব্যাকটেরিয়া আছে, এগুলা দেখা যায়। কি এগুলো দেখা যায়, খালি চোখে দেখা যায় না। তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানা আল্লাহ নবীর ভেতরে আছে, কিন্তু সবাই এটা দেখতে পায় না। যে দেখতে পাবে, যে গ্রহণ করতে পারবে, তার জীবন বৈপ্লবিক পরিবর্তিত হয়ে যাবে। তার জীবনে কোথা থেকে কি হয়ে যাবে, क्या से क्या हो जाएगा वो मालूम नहीं। কোথা থেকে কি হয়ে যাবে এটা বর্ণনা করার বাইরে। তো এই যে আল্লাহর নবীর এই উসওয়ায়ে হাসানা, এটা দেখার জন্য আপনাকে তিনটা হালতে আসতে হবে। কি কয়টা হালত? তিনটা হালত। কি? লিমান কানা ইয়ারজুল্লাহ, এক নম্বর আপনার অন্তরে আল্লাহর আরজু থাকতে হবে। দুই নম্বর ওয়াল ইয়াউমাল আখির, ইয়াউমে আখিরের আরজু আপনার অন্তরে থাকতে হবে। তিন নম্বর হলো ওয়া যাকারুল্লাহা কাসীরা, অধিক অধিক আল্লাহর জিকির করতে হবে। এই তিনটা হালতের যদি আপনি আসেন, তাহলে আশা করা যায় আল্লাহর নবীর উসওয়ায়ে হাসানা আপনার কাছে ধরা দিবে এবং আপনি আপনার জীবনকে পরিবর্তন করে ফেলতে পারবেন। পরশ পাথরে পরিণত হবেন। নিজের জীবনকে যেমন পরিবর্তন করতে পারবেন, লক্ষ লক্ষ মানুষ আপনার দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। উসওয়ায়ে হাসানা ধরতে হবে আপনাকে, এবং শর্ত হলো প্রথমে এই তিনটা, না হলে জীবনে দেখতে পাবেন না। এটা আশা করি বুঝাতে পেরেছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। কবির হোসেন, আশেক মাহমুদ, আলাউদ্দিন মিয়া, কামরুল আনাম, মনিরুজ্জামান মনির, পাখির ভেজ, আইরিন সুলতান, কোরবান আলী মালয়েশিয়া থেকে, ফারিজা ফাইরুজ, রুবিনা রুবি, সাগর সরকার, ওয়াসিফ আহমেদ জনি কাম্বোডিয়া থেকে, সুরাইয়া আখতার, আব্দুস সালাম আজাদ, মশই মামুন, নুসাইফা নূর, মোহাম্মদ মিল্টন, এইচ.এম. মিল্টন। অনেকদিন দেখি না মনে হয় এইচ.এম. মিল্টন। ও দেশ, আচ্ছা, হ্যাঁ। দুরন্ত বালক, দুরন্ত বালক হলো আখেরের ছেলে। মোহাম্মদ মিজান, শাহের জান পারভিন, শহীদুল ইসলাম শহীদ, মাসুক মুস্তাজির, সোলাইমান রাজি জার্মানি থেকে, তাহেরা তনু, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, সাফায়াতুল্লাহ রঞ্জন, শাকির ইবনে খালিলুল্লাহ, নুরুন নাহার, খাদিজা মেরি, আমাদের নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন ফরিদপুর থেকে, আনোয়ারা শরীফ, মুস্তাহিদ নূর মাহিন, দেলওয়ার হোসেন, জেসমিন আছে, লুনা তাবাসসুম লুবনা, আব্দুল বারি, আবির আহমেদ আরিয়ান, সুলতান মামুন আছে, দোয়া চেয়েছে, ফারহান আছে,
দুলাল আহমেদ, দীপা উষা, AH শামীম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان আস্তে আস্তে ক্লাস আমরা 10টার মধ্যে শেষ করে দিব। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।